কোরআন হাদিসের আলোকে কিয়ামতের ছোট বড় নির্দেশন সম্বলিত প্রথম সচিত্র গ্রন্থ মহাপ্রলয়। মূল ও বিন্যাস ডক্টর মোহাম্মদ আব্দুর রহমান আরিফি, অনুবাদ উমাইর লুৎফর রহমান। ক্ষুদ্রতম নিদর্শন। ভূমিকা। পূর্বেই আলোচিত হয়েছে যে কিয়ামতের কিছু নিদর্শন ক্ষুদ্রতম আর কিছু বৃহত্তম। এত দুভয়ে পার্থক্য করতে গেলে বলতে হবে যে বৃহত্তম নির্দেশনাবলী প্রকাশের পরপরই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। ভূপৃষ্ঠে কিয়ামতের প্রতিক্রিয়া শুরু হয়ে যাবে, সবাই তখন তা অনুভব করতে পারবে। আর ক্ষুদ্রতম নির্দেশনাবলী কিয়ামতের যথেষ্ট দূরবর্তী কাল থেকেই শুরু হয়ে গেছে। স্থানে স্থানে এগুলোর প্রকাশ ও বিকাশ ঘটেছে। অনেকে টের পাচ্ছে, অনেকে অলসতার গভীর নিদ্রায় অচেতন রয়েছে। এই পরিচ্ছেদে কোরআন হাদিসের আলোকে ক্ষুদ্রতম নির্দেশনাবলী নিয়ে বিস্তর আলোচনা গবেষণা হবে। পাশাপাশি হাদিসের বর্ণনা সূত্র সবল না দুর্বল তা নিয়েও যথেষ্ট আলোকপাত করা হবে ইনশাআল্লাহ। ১. নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভাষ্যমতে শেষ নবী হিসেবে দুনিয়াতে তার আগমনই কিয়ামতের প্রথম ক্ষুদ্রতম নিদর্শন। হযরত সাহল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। তিনি তর্জনী এবং মধ্যমা আঙ্গুলি দিয়ে ইশারা করে বলেছেন, আমার এবং কিয়ামতের মাঝে দুই আঙ্গুলের মধ্যবর্তী স্বল্প ফাঁকা জায়গার ন্যায় ব্যবধান। বুখারী, মুসলিম। অন্যত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের প্রথম বাতাসেই আমাকে প্রেরণ করা হয়েছে। মুস্তাদরাকে হাকিম। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ বলেন, স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হচ্ছেন কিয়ামতের প্রথম নিদর্শন। কারণ তিনি শেষ নবী, শেষ কালের নবী। ওনাকে প্রেরণের মাধ্যমে নবী আগমনের দ্বার চিরতরে বন্ধ হয়ে গেছে। কিয়ামত অবধি আর কোনো নবী পৃথিবীতে আসবেন না। ২. নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকাল কিয়ামতের প্রাথমিক ক্ষুদ্রতম নিদর্শনবলীর অন্যতম। প্রখ্যাত সাহাবী আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনায়, তাবুক যুদ্ধ চলাকালে একদা আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আসলাম। তিনি তখন পশমের তৈরি একটি তাঁবুতে বসা ছিলেন। আমাকে দেখে বলতে লাগলেন, ৬টি বিষয় আঙ্গুল দিয়ে গুণে রাখো কিয়ামতের নিদর্শন স্বরূপ। ১. আমার ইন্তেকাল। ২. বাইতুল মাকদিস বিজয়। ৩. শাকব্যাধি সদৃশ্য এক প্রকার মহামারীতে তোমাদের ব্যাপক প্রাণহানি। ৪. ধন সম্পদ বৃদ্ধি, এমনকি ১০০ দিনার দিতে চাইলেও প্রস্তাবিত ব্যক্তি ক্রোধে অগ্নিশর্মা হয়ে উঠবে, অর্থাৎ মানুষের হাতে হাতে টাকা পয়সার জয় জয়কার হবে। ১০০-২০০ কারো চোখেই পড়বে না। সবাই লাখ কোটির চিন্তায় মত্ত থাকবে। ৫. এমন ফিতনা যা আরবের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাবে। ৬. তোমাদের এবং রোমকদের, বর্তমান ইউরোপ আমেরিকা মাঝে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হবে। অতঃপর রোমকরা চুক্তি ভঙ্গ করে ৮০টি ঝান্ডাতলে সমবেত হয়ে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে। প্রতিটি ঝান্ডার অধীনে তাদের ১২,০০০ করে সৈন্য থাকবে। বুখারী।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের মাধ্যমেই সবচেয়ে বড় ধাক্কাটি মুসলমানদের অনুভূত হয়। কিয়ামতের চিরন্তন নিদর্শন হয়ে লাখো সাহাবীকে শোক সাগরে ভাসিয়ে তিনি আল্লাহর সান্নিধ্যে চলে যান। ওনার ইন্তেকালে ওহী আগমনের দ্বার চিরতরে বন্ধ হয়ে যায়। নানান ফিতনা মুসলমানদের গ্রাস করতে থাকে। আরবের লোকেরা ইসলাম ছেড়ে পৌত্তলিকায় ফিরে যায়। আল্লাহর অপার রহমতে সকল ফিতনা ও বাধার প্রাচীর ডিঙিয়ে মুসলমানগণ আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নে সক্ষম হন। ৩. চন্দ্র বিদরণ। আল্লাহ তাআলা বলেন, কিয়ামত আসন্ন, চন্দ্র বিদীর্ণ হয়েছে। তারা যদি কোনো নিদর্শন দেখে তবে মুখ ফিরিয়ে নেয় এবং বলে, এটা তো চিরাগত জাদু। সূরা কামার আয়াত ১-২। হাফেজ ইবনে কাসির রহমাতুল্লাহ লেখেন, সবল সূত্রে বর্ণিত একাধিক হাদিসে ঘটনাটি প্রমাণিত। সাহাবায়ে কেরাম এবং সকল ইমাম ওলামা এ ব্যাপারে একমত। ঘটনাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অলৌকিক মুজিজা সমূহের অন্যতম। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মক্কাবাসী নবীজির দাওয়াতের সত্যতা প্রমাণে কোনো নিদর্শন দাবি করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখান। বুখারী, মুসলিম। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে মিনা প্রান্তরে ছিলাম। হঠাৎ চন্দ্র দুভাগ হয়ে গেল। এক ভাগ পাহাড়ের পেছনে চলে গেল, অপর ভাগ ও পাশের পাহাড়ের পেছনে চলে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের লক্ষ্য করে বললেন, ভালো করে দেখে নাও। বুখারী, মুসলিম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা মক্কার মুশরিক সম্প্রদায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বলতে লাগলো, তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তবে আমাদের সামনে চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেখাও। এক খণ্ড আবু কুবাইস পর্বতে, অপর খণ্ড কুয়াইকাআন পর্বতে নিয়ে আসো। রাতটি ছিল পূর্ণিমার। মুশরিকদের কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন। কিছুক্ষণের মধ্যেই চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেল। এক খণ্ড আবু কুবাইস পর্বতে, অপর খণ্ড কুয়াইকাআন পর্বতের উপারে গিয়ে পতিত হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লক্ষ্য করে বলেছিলেন, ভালো করে দেখে নাও। ৪. সাহাবা যুগের অবসান। নবীর পর সৃষ্টির সেরা মানব জাতি হচ্ছেন সাহাবায়ে কেরাম। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারকারাজি আসমানের নিরাপত্তা প্রহরী। তারকারাজি বিলুপ্ত হলে আকাশের অন্তিম ঘনিয়ে আসবে। তদ্রূপ সাহাবীদের জন্য আমি হলাম নিরাপত্তা প্রহরী। আমি চলে গেলে সাহাবীদের অন্তিম ঘনিয়ে আসবে। সাহাবীগণ আমার উম্মতের নিরাপত্তা প্রহরী। সাহাবা যুগের অবসান হলে উম্মতের অন্তিম ঘনিয়ে আসবে। মুসলিম। উপরোক্ত হাদিসে সাহাবা যুগের অবসানকে দুটি নিদর্শনের সাথে বেঁধে দেওয়া হয়েছে: তারকারাজি বিলুপ্তি, উল্কা অবতরণ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকাল। অপর হাদিসে সৎ নিষ্ঠাবান ব্যক্তিগণ একের পর এক বিদায় হয়ে যাবেন। সর্বশেষে দুশ্চরিত্র ব্যক্তিদের উপর কিয়ামত
আপতিত হবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।